হ্যালো গাইস, বেঙ্গলি গো নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা একটি 2 ফুট বাই 4 ফুটের ব্যানার ডিজাইন শিখি। ফাইলটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফাইলটি একদমই পাসওয়ার্ড প্রোটেক্টেড না, তো তোমরা উইদাউট পাসওয়ার্ড ফাইলটিকে ডাউনলোড করে ইউজ করতে পারো। আর খুব সিম্পল একটা ফাইল, আমি এটা সবাইকে প্রোভাইড করব, তো তোমরা ভিডিওটা দেখো। কিন্তু হ্যাঁ, ভিডিওর মাঝখানে এমন একটা জিনিস আছে যেটা না দেখলে তোমরা পাসওয়ার্ড বা ফাইলটি কোনোভাবেই পাবে না, তো দেখতে থাকো, দেখে নাও। আমি সর্বফার্স্ট এখানে একটা রেক্ট্যাঙ্গেল টেনেছি, এর সাইজ আমি দিয়েছি 48/24, 2 ফুট বাই 4 ফুট, যেমনটা আমি করে থাকি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার ভেতরে আমি ভয়েস ওভার করছি। যদি ভয়েসে কোনো রকমের প্রবলেম আসে তাহলে সেটা মাফ করে দিও। যেমন দেখো, আমি এখানে একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড। দেখো, আমার ডিজাইনের মধ্যে না একটা সিমিলারিটিস আছে, যেটা হচ্ছে যে আমি ডিজাইনগুলো খুব ন্যাচারালি করি, ঠিক আছে? অতটা বেশি কমপ্লেক্স করি না, সিম্পল রাখার চেষ্টা করি। কারণ তোমরা যখন বাইরে দেখবে বড় বড় যত হোর্ডিং আছে, যত ফ্লেক্স হয় বাইরে, সেগুলো কিন্তু অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল সেগুলোকে ডিজাইন করা হয়, ঠিক আছে? তো আমিও সেরকমই খুব সিম্পলভাবে ডিজাইনগুলোকে করি বা করার চেষ্টা করি। তো আমি তোমাদেরও বলবো যে ডিজাইনগুলোকে তোমরা খুব সিম্পল রাখার চেষ্টা করো, তাহলে খুব ভালো হবে। ওকে, সো যেমনটা দেখছো এখানে আমি কিন্তু দুটো ডান্সের যে স্টেপ আছে, সেই ডান্স স্টেপ, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স স্টেপের যে ছবিগুলো আছে, সেই ছবিগুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এই ছবিগুলোকে অ্যাডজাস্ট করতে কিন্তু আমার একটু টাইম লাগবে, কারণ ছবিগুলো একটু বেয়ারা টাইপের ছবি, যেগুলো থাকবে না। এবার তোমরা বলতে পারো যে পিছনে যে নীল ব্যাকগ্রাউন্ডটা আছে ডান্স স্টেপের পিছনে, সেটা কি করা খুব দরকার? নাও করতে পারো, তোমরা করতেও পারো। আমি বলবো যে এটা কিন্তু পেড করা যাবে না। ওকে, এটা পেড হবে না। তোমরা এটাকে পেড করতে তোমরা এটাকে বিক্রি করতে পারবে না, কোনোভাবেই এটাকে বিক্রি করা যাবে না। এর যে লিগাল অথরাইজড, সেটা কিন্তু এখনো আমার কাছেই আছে। তো তোমরা এটাকে ইউজ করতে পারবে, ডাউনলোড করতে পারবে, ব্যবহার করতে পারবে তোমাদের স্বার্থে, কিন্তু এটাকে বিক্রি করতে পারবে না অন্য কারোর কাছে। ওকে, সো যেমনটা দেখছো এখানে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ডিজাইনগুলোকে রেডি করে নিচ্ছি আস্তে আস্তে, একটার পর একটা। এই টোটাল ফন্টগুলো কিন্তু আমি HTML লেখা, যেমনটা দেখো, নৃত্যাঙ্গন ডান্স একাডেমি। ওকে, আমি কিন্তু শুরুতে সবার প্রথমে সাজাবো, আগে ফন্টগুলোকে সাজাবো, যেমনটা আমরা করি এভরি টাইম। আমরা যে জিনিসগুলোকে করি সেটাই আমরা এখানে করব। প্রথমে আমরা সাজাবো, তারপর আমরা কালার করব এবং তারপর আমরা ফাইনাল টাচটা দেব। সো তোমরাও প্রত্যেকবার এই জিনিসটাই করবে, প্রথমে সাজাবে, তারপর জিনিসটাকে করবে। আর যেটা এখানে আছে দেখে নাও, আমি কিন্তু এই পাশেও একটা ডান্সের ইমেজ অ্যাড করে দিলাম। হেজিটেশন করবে না যে পা বেরিয়ে যাচ্ছে, হাত বেরিয়ে যাচ্ছে, হেজিটেশন করার কোনো দরকার নেই, জাস্ট ইমেজ অ্যাড করে দেবে। বাট আই থিঙ্ক তোমাদের পাসওয়ার্ড না দিলে তোমরা অনেকেই ভিডিওটা পুরো দেখবে না, আর উইদাউট পাসওয়ার্ড এটাকে ডাউনলোড করে নেবে, আর তারপরে বহুত ঝামেলা হবে। তার থেকে বেটার আমি তোমাদেরকে পাসওয়ার্ড বলে দিচ্ছি। ভিডিওটির এই ফাইলটি ডাউনলোডের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা হচ্ছে 325। ওকে, আমি পাসওয়ার্ডটা আবার বলছি, 325। সো 325 পাসওয়ার্ডটি ইউজ করো এবং ফাইলটিকে আনজিপ করে তোমরা এটিকে ব্যবহার করতে পারবে। আমি অন্যান্যবার ভেঙে ভেঙে পাসওয়ার্ড দিই, কিন্তু এবার আমি পুরোপুরি পাসওয়ার্ডটা বলে দিলাম একেবারে। ওকে, সো তোমরা এটাকে ইউজ করতে পারো, কিন্তু এটাকে কিন্তু বিক্রি করা যাবে না কোনোভাবেই, ঠিক আছে? নিজেদের নামে বা নিজেদের ডিজাইন বলে তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারবে না। বা তোমরা যদি ভাবো এটাকে মডিফাই করবে, এর উপরে অন্যরকম কিছু করে দেবে, তোমার হয়ে যাবে, তা কিন্তু না। এর শর্ত কিন্তু এখন আমার কাছেই আছে। সো সেই বুঝে এটা কিন্তু আমি তোমাদেরকে ব্যবহারার্থে দিচ্ছি, যে তোমরা যাতে ব্যবহার করো, কীভাবে বানিয়েছি সেটা শিখতে পারো। সো দেখো, এখানে কিন্তু আমি কিছু লেখা আছে, সেই লেখার যে STM ফন্টেই কিন্তু আমি লিখেছি, এবং STM ফন্টটাকে আমি আলাদা আলাদা ফন্টে চেঞ্জ করে দেখব যে কোন ফন্ট এখানে কাজ করে। যে ফন্ট এখানে কাজ করবে আমি সেই ফন্ট দিয়েই কিন্তু কাজটাকে রেডি করব। আর কাজ কিন্তু সবসময় ধীর স্থিরভাবে করবে, যেমনটা আমি বলি বারবার, এক ভিডিওতে একই কথা বলি, স্পেস ডিভিশন খুব ইম্পর্টেন্ট আমাদের ভিডিওতে, ঠিক আছে?
যে স্পেস ডিভিশন যত ভালো হবে, জায়গা ভরাট যত সুন্দরভাবে হবে, জিনিসটা দেখতে তত সুন্দর লাগবে। ন্যাচারালি আমরা কি বানাচ্ছি সেটা ডিপেন্ড করছে আমাদের স্পেস কতটা আমরা নষ্ট করছি বা কতটা ইউজ করছি তার উপরে। আলটিমেটলি দেখো ভিডিওটাতে যে ব্যানারটা তোমরা দেখছো সেটা কিন্তু অনেকটা কালারফুল এসছে, অনেকটাই কালারফুল গেছে। সো চেষ্টা করবে সবসময় ব্যাকগ্রাউন্ডকে কালারফুল রাখার, কারণ ব্যাকগ্রাউন্ড যত সুন্দর হবে, ব্যাকগ্রাউন্ড যত কালারফুল হবে, তোমার জিনিসটার যে কোয়ালিটি বা যে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম একটা লুকস তোমার অটোমেটিক্যালি সেই জিনিসটার মধ্যে চলে আসবে। সো চেষ্টা করবে এভরি টাইম জিনিসটাকে কালারফুল করা। দেখো আমি কিন্তু বারবার সাজাচ্ছি এখন, এবার লাস্টে গিয়ে আমি অনেক কিছু চেঞ্জ করে দেবো, কিছু ভালো কিছু খারাপ যেটা মনে হবে। আমরা এখন জাস্ট স্পেস ডিভিশনটাকে দিয়ে আমরা জাস্ট জিনিসটাকে সাজিয়ে নিচ্ছি, দেন আমরা এটাকে চেঞ্জ করব, সেটা পরে কালার ফিল করব, অ্যাডজাস্ট করব। যেখানে কালার দরকার সেখানে কালার করব, যেখানে কালার দরকার নেই সেখানে আমরা কালার এই মুহূর্তে করব না। ওকে, সো দেখতে থাকো। দেখো আমি কিন্তু এখানে ন্যাচারালি রেখেছি। এবার দেখো আমি কিন্তু নিচে আবার একটা বক্স করেছি যেখানে আমরা ঠিকানাটাকে অ্যাডজাস্ট করবো। দেখো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিকঠাকভাবে যাতে সব কিছু ঠিক হয়। আর বাইরে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে আমি ভয়েস ওভার করছি। যাই হোক, যদি কোনো রকমের প্রবলেম থাকে ভয়েস ওভারে তাহলে অবশ্যই জানাবে, না জানানোই ভালো। যাই হোক, আর তোমরা অবশ্যই কমেন্ট করবে ভিডিও কেমন লাগছে বলবে, আর আমার কাছ থেকে তোমরা কি এক্সপেক্ট করো, সপ্তাহে কটা ভিডিও পোস্ট করলে তোমাদের বেটার হয়, বা তোমরা কীরকম ধরনের ভিডিও চাইছো সেগুলো একটু বলবে। তাহলে আমার খুব সুবিধা হয়, বা কী টাইপের ডিজাইন তোমরা এক্সপেক্ট করো সেটাও বলবে, তাহলে সেটাও শুনতে বা বুঝতে আমার খুব সুবিধা হবে। সো দেখে নাও এখানে। তো দেখো এখানে আমি মোবাইল নাম্বারটা অ্যাড করে দিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটাও এখানে আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু মোবাইল নাম্বার শেষে গিয়ে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এবার তোমরা ভাববে যে কি করে করছি। দেখো ভয়েস ওভার আমি ভিডিও এডিটিংয়ের পরে করি। এবার আমরা কালার অ্যাড করা শুরু করেছি, দেখে নাও এখানে আমরা কালার অ্যাড করব এবং এর মধ্যে যাবতীয় যা ডিজাইনের যা কাজ আছে এবার আমরা করব। এখানে কালার অ্যাড করব, ড্রপ শ্যাডো, ব্লক শ্যাডো, যা কিছু হয় সব কিছু আমরা দিয়ে দিয়ে জিনিসগুলোকে তৈরি করব যাতে জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমি এখানে ব্লক শ্যাডো দিচ্ছি। ব্লক শ্যাডোটা অতটা ভালো লাগবে না, এবার আমি টেনে নিচের দিকে নামাবো। দেখো একটা 3D লুকস চলে এসছে। এবার আমি এর কালার চেঞ্জ করব, ঠিক আছে? আমি এর কালার দেখবো লালে দিলে ভালো লাগবে কিনা, তা দেখলাম যে না, ডার্কে বেশি ফুটছে, তো আমি এটাকে ডার্ক রাখবো। এবার আমি পরপর কালার চেঞ্জ করবো ন্যাচারালি। আমি এখানে কি কালার দেব, এবার এর উপরে আমি কাউন্টার টুল ইউজ করছি, ঠিক আছে? কাউন্টার টুল ইউজ করে কাউন্টারের কালার আমি দেবো রেড। কেন? কারণ হলুদের উপরে লাল কালার খুব সুন্দর যায়। সো যেমনটা দেখছো, এবার আমি এখানে সাদা কালার করবো, আর নিচেরটার কিন্তু আমি ডিফারেন্ট একটা কালার দেবো যাতে সুন্দর লাগে, যাতে বোঝা যায়। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা রয়েছে প্রাচীন কলা কেন্দ্র চণ্ডীগড়, এই জায়গাটা দেখো একটা সম্পূর্ণ অন্য কালার হয়ে গেল। সো আমরা যেমন বলি ডার্ক আর লাইটের কম্বিনেশন করে কিন্তু আমাদেরকে ভিডিও পোস্ট বা ব্যানারের ডিজাইন করতে হয়। ব্যানার না, যে কোনো ডিজাইন করতে হবে লাইট আর ডার্কের কম্বিনেশন করে। সো এইটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখনই কোনো কিছু ডিজাইন করব সেটার মধ্যে যেন লাইট আর ডার্কের একটা খুব সুন্দর কম্বিনেশন থাকে। তো দেখো আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাইট অ্যান্ড ডার্কের কম্বিনেশন ফেলেছি যাতে লেখাগুলো খুব প্রিমিয়াম লাগে, দেখতেও ভালো লাগে। এবার আমি এখানে চেক করে দেখবো যে কোথায় কোথায় কি কি প্রবলেম হচ্ছে বা আর কোথায় কি দরকার। আমি এখানে আগে একটা ড্রপ শ্যাডো দেবো, ঠিক আছে? এবার ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমি এখানে চেক করে নেব। সো বারবার করবে আর বারবার জিনিসটাকে চেক করে করে দেখবে যে জিনিসটা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে রাখবে, যদি ভালো না লাগে তাহলে এটাকে চেঞ্জ করে দেবে। দেখো আমি লেখাগুলোকে একটু সাইজে ছোট করে দিলাম। এই শিক্ষিকা যেটা আছে সেটাকে আরেকটু ছোট করে আমরা উপরে তুলে দিয়েছি যাতে নিচে একটু স্পেস পায়, এবং নিচে আমি মোবাইল নাম্বারটা দেবো যাতে নিচে মোবাইল নাম্বারটা দিলে লেখাটা সুন্দরভাবে ফুটে ওঠে। দেখে নাও আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছি। কেন? বিকজ মোবাইল নাম্বারটা যখন উঁচুতে চলে গেছে, উপরে ডান দিকে যখন আমরা দিয়েছি তখন কিন্তু জিনিসটা ভালো লাগছিল না, ছোট লাগছিল।
সো আমরা নিচে দেবো, বড় করে দেবো যাতে মোবাইল নাম্বারটা অ্যাট্রাকটিভ হয়। ওকে, দেখো এখন কিন্তু মোবাইল নাম্বারটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে এবং সেটা মানুষের চোখে পড়বে। ওকে, সো এইভাবে কিছু কিছু জিনিস বুদ্ধি করে ভেবে ভেবে দেখে দেখে তোমার চোখের উপর ডিপেন্ড করে কিন্তু জিনিসটাকে রেডি করতে হবে। এবার আমরা যেটা করব সেটা খুবই সিম্পল একটা কাজ। আমরা টোটালটাকে দেখব, দেখার পরে আমরা কি করব, আরেকটা রেক্ট্যাঙ্গেল টানবো, রেক্ট্যাঙ্গেল টেনে সাইজটা একটু বাড়াবো যেমনটা আমি অ্যাজ ইউজুয়াল করে থাকি। যেহেতু এটা সাইজ এটা কত করেছিলাম, মানে 50 করেছিলাম, একটু বেশি হয়ে গেছিলো, 48 ছিল না, আমরা একটু বাড়িয়ে নেব, 53x26 করব। হ্যাঁ, তো করে আমরা হোয়াইট কালার দেব, দুটোকে সিলেক্ট করব, সিই করে শিফট পেজ ডাউন মারবো, দেখো একটা খুব সুন্দর হোয়াইট আউটলাইন বর্ডার আমরা পেয়ে গেছি। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।